হ্যালো ভিউয়ার্স, স্বাগত এজেশন ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে। আমাকে অনেকে কমেন্ট করেন বা জানতে চান ভাইয়া শুধু ক্যানন ক্যামেরা নিয়ে আসেন, কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সামনে যে ক্যামেরাটি নিয়ে এসেছে এটা নিকন ব্র্যান্ডের ফুল ফ্রেম ক্যামেরা এবং নিকনের D750 মডেলের এই ক্যামেরাটি যথেষ্ট পরিমাণ ভালো। যারা ফটোগ্রাফি বিষয়ে সিরিয়াস, ওয়েডিং ফটোগ্রাফি করবেন বা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি যে টাইপেরই ফটোগ্রাফি করেন না, ফ্যাশন ফটোগ্রাফি, প্রোডাক্ট ফটোগ্রাফি, তারা এই ক্যামেরাটি কিনতে পারেন। আর নিকনের এই একটা মাত্র D750 এই একটা মাত্র মডেলই যেটা আছে এখন বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে এবং এটাতে কি আছে, কত মেগাপিক্সেল, কি করতে পারেন, সবকিছু A to Z আজকের ভিডিওতে আপনাদের জানাবো। তাহলে চলুন মূল ভিডিওতে। তো মূল ভিডিওতে এসে সবার আগে একটা কথা বলে নিই, এটা কিন্তু 24.3 মেগাপিক্সেলের একটা ক্যামেরা এবং 24.3 মেগাপিক্সেল যথেষ্ট পরিমাণ মেগাপিক্সেল ফর ওয়েডিং ফটোগ্রাফি, পোর্ট্রেট ফটোগ্রাফি, ফ্যাশন ফটোগ্রাফি, প্রোডাক্ট ফটোগ্রাফি, বুঝতেই পারছেন। আর এটার যে সেন্সার সাইজ আছে এটা 35x24 সাইজের একটা সেন্সার, মানে যথেষ্ট লার্জ এবং ফুল ফ্রেম কিন্তু সেন্সার। এটা সিমস সেন্সার আর এটাতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে XSpeed 4 প্রসেসর, যথেষ্ট পাওয়ারফুল একটা প্রসেসর। আর এটাতে কিন্তু পেয়ে যাচ্ছেন ডুয়েল কার্ড স্লট। ডুয়েল কার্ড স্লট মানে দুইটা SD কার্ড লাগাইতে পারবেন, আপনার দুইটা একসঙ্গে রেকর্ড করতে পারবেন, দুইটা একসঙ্গে স্টিল ফটোগ্রাফি করতে পারবেন। যারা প্রফেশনাল ক্ষেত্রে তারা কখনো রিস্ক নিতে চাবেন না, এই জন্য দুইটা কার্ড স্লট কিন্তু যথেষ্ট পরিমাণ খুব ভালো। এরপর যেটা এটার মূল বিশেষত্ব, এটাতে কিন্তু আপনারা ফোকাস পয়েন্ট সবচেয়ে বেশি পেয়ে যাবেন এবং এন্ট্রি লেভেলের ফুল ফ্রেম ক্যামেরার যে নিকনের আছে সেই হিসেবে এটাতে 51টা ফোকাস পয়েন্ট পেয়ে যাবেন এবং সিলেক্টেবল এবং পুরো এরিয়া প্রায় 70% কভারেজ করতে পারবেন। আর এই 51টা ফোকাস পয়েন্ট কিন্তু আপনারা সরানোও করতে পারেন, সিঙ্গেল ফোকাস পয়েন্টে বা গ্রাউন্ড ফোকাস পয়েন্টে বা অ্যারাউন্ড ফোকাস পয়েন্টে সব রকমভাবে চালাইতে পারবেন। আর এটাতে কিন্তু বডিটা অ্যালাই বডি, মানে বিল্ড কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো এবং মেড ইন থাইল্যান্ড, মেড ইন জাপান দুইটা কোম্পানি, দুইটা বিল্ড কোয়ালিটিরই পাওয়া যায়। আর এটাতে পাওয়ার হিসেবে যে ব্যাটারি ইউজ করা হচ্ছে খুবই পাওয়ারফুল। এটাতে পাওয়ার হিসেবে যে ব্যাটারিটা ইউজ করা হয়েছে এটা EL15 মানে EL15 মডেলের যে ব্যাটারিটা, মোটামুটি আপনি যদি ফুল চার্জ করেন এটাতে মোটামুটি আপনি 101টা স্টিল ফটোগ্রাফি করতে পারবেন, 800 থেকে 900টা স্টিল ফটোগ্রাফি করতে পারবেন। আর এরপরে যে বিশেষত্ব নিয়ে কথা বলবো, মূলত সব ক্যামেরাই কিন্তু ডে লাইটে খুব ভালো পারফরমেন্স করে। এটা ফুল ফ্রেম হওয়া সত্ত্বেও নাইটে মানে রাত্রেবেলা খুব ভালো পারফরমেন্স করে। এটার যে ISO পারফরমেন্স যথেষ্ট পাওয়ারফুল এবং যথেষ্ট খুশি করবে আপনাকে। এটাতে ISO আছে 100 থেকে 12800 পর্যন্ত আপ করতে পারবেন। এরপরে কথা বলি এটার ভিডিও কোয়ালিটিতে। এটার ভিডিও কোয়ালিটি কিন্তু আপনারা ফুল এইচডিতে 16 FPS ভিডিও করতে পারবেন, মোটামুটি সেটা 50% স্লো মোশন করতে পারবেন। যারা বিশেষ করে আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর তারা এটাতে ভিডিও করতে পারবেন। এবং এটাতে যে ডিসপ্লেটা ইউজ করেছে এটা 3.2 ইঞ্চি ডিসপ্লে, মানে TFT ডিসপ্লে, খুব ভালো এবং ডিসপ্লেটা রোটেট করা যায় না, তবে টিল্টিং ডিসপ্লেটা আপনার মানে আপ অ্যান্ড ডাউন করতে পারবেন। টিল্টিং ডিসপ্লে, এই টিল্টিং ডিসপ্লে হওয়ার কারণে আপনি ভার্টিক্যালি এবং হরিজন্টালি মানে ডাউন থেকে আপ থেকে যে শটগুলো আছে এটা খুব সহজে নিতে পারবেন এবং খুবই ভালো পারফরমেন্স করে এবং শটগুলো নিতে এই টিল্টিং ডিসপ্লে আপনাকে যথেষ্ট হেল্প করবে। এরপর যে কথা বলবো, এই ক্যামেরাটি কিন্তু যথেষ্ট লাইট ওয়েট, মাত্র 750 গ্রাম, মানে খুবই হ্যান্ডি একটা ক্যামেরা এবং খুব ট্রাভেল বা যে কাজে ইউজ করেন না কেন, ওয়েল লাইফ যেখানে যান না কেন খুব ভালো ইউজ করতে পারবেন। আর এটার যে সিস্টেমটা আছে এটাতে আপনি এফএক্স এবং ক্রপ দুইটা মোডই অন করতে পারবেন। এটা এফএক্স সিরিজের একটা নিকনের ফুল ফ্রেম সিরিজের একটা ক্যামেরা। তো এই ক্যামেরাটা লঞ্চ হয়েছে কিন্তু 2015 সালে। 2015 সাল থেকে আজ পর্যন্ত এই ক্যামেরাটা খুবই ভালোভাবে রাজত্ব করতেছে ফটোগ্রাফির ক্ষেত্রে। যারা বর্তমানে প্রাইস কম দামের মধ্যে, এটা কিন্তু প্রাইস এখন অত্যন্ত ডাউন, এটার বর্তমান প্রায় 86 থেকে 90 হাজার টাকার মধ্যে এই ফুল ফ্রেম। আর 86 থেকে 90 হাজার টাকার মধ্যে ফুল ফ্রেম ক্যামেরা কিন্তু অকল্পনীয়, তারা এটা কিনতে পারেন। এবং DSLR মডেলের একটা ক্যামেরা, যদিও এটা মিররলেস নাই, এটাতে আপনারা আমি দেখাচ্ছি এটাতে আপনার কিন্তু হেডফোন 3.5mm জ্যাক এবং হেডফোন 3.5mm জ্যাকের সাথে 3.5mm এর এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করতে পারবেন। আর এরপরে কথা বলি এটা ভিউ ফাইন্ডারটা খুবই যথেষ্ট ভালো। এটা আপনারা ভিউ ফাইন্ডার যেটা দেখতে পারেন পুরোপুরি 100% কভারেজ পেয়ে যাবেন। 100% কভারেজ বলতে আপনি ভিউ ফাইন্ডার যেমনটা দেখবেন ছবিটার ফ্রেমও ততটাই আসবে। আর এটার শাটার স্পিড নিয়ে কথা বলি, এটার শাটার স্পিড 1/4000 পর্যন্ত আপ করতে পারবেন, মানে হাই স্পিড সিং, মানে দ্রুত গতির কোনো কিছু ছবি তোলার, মানে স্পোর্টস ফটোগ্রাফি বা কোনো ইভেন্টের যে দৌড় রানিং ফটোগ্রাফির কাজেও খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। যথেষ্ট পরিমাণ খুব ভালো একটা ক্যামেরা। আর এটার যে সেন্সার কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি, এটা নিয়ে কথা নাই বলি, আমি এটার পিকচার কোয়ালিটি দেখাবো। নিতা একটু এইদিকে আসবে, আমি এখন ছবি তুলে দেখাবো। আমার ছোট ভাই নিতাই আমার সঙ্গে আছে, তার ছবি তুলে দেখাবো। ছবির কোয়ালিটি আপনি সাইড স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ছবির কোয়ালিটি কেমন, এবং ছবিটা আমি জুম করেও দেখাবো যথেষ্ট পরিমাণ। আর ছবিটা আপনারা যদি এত কাছে থেকে, এটা 1.80 একটা লেন্স ইউজ করতেছি, দেখতেই পাচ্ছেন ছবির কোয়ালিটি। এবং ছবির কোয়ালিটির সাথে সাথে সাইড স্ক্রিনে আমি সব দেখাচ্ছি। এটা কিন্তু আনএডিটেড ছবি, বিশেষ করে যারা স্টিল ফটোগ্রাফিতে সিরিয়াস নেন, ভিডিওর ক্ষেত্রে এটা পারফরমেন্স একটু ডাউন, মানে ভিডিও যারা করবেন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর তারা এটা থেকে দূরে রাখবেন, বা স্টিল কন্টেন্ট মানে আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর তারা এটা কিনতে পারেন। কিন্তু যারা স্টিল ফটোগ্রাফি করবে, আমি দেখাইলাম
তো এইরকম যারা ক্যামেরা কিনতে চান কম বাজেটের মধ্যে ফুল ফ্রেম, তারা নিকনের D750 এই মডেলটি নিতে পারেন এবং খুব ভালো একটা ক্যামেরা। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি ঘুরে আসতে পারেন, ক্যামেরা রিলেটেড, লেন্স রিলেটেড সব রকমের ভিডিও নিয়ে হাজির হয়ে আপনাদের সামনে। যদি পছন্দ হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন সব নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই।